হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। তো দেখো, সকাল সকাল বাজার চলে গেছিলাম। আজকে আর কোনো টিফিনের ভিডিও তোমাদের দেখালাম না। আজকে বাজার চলে গেছিলাম, বাজার করে নিয়ে এলাম। অনেক কিছুই বাজার করা হয়েছে। একটু পুঁইশাক নিয়ে এলাম, লতি নিয়ে এলাম, গোটা একটা তরমুজ নিয়ে এলাম। আর এই মাছের গন্ধ শুকেই বিড়াল চলে এসছে। বিড়াল এমন কত যতই দূরে থাকুক না কেন, মাছের গন্ধ শুকলেই একদম ওদের নাকে চলে যায়, ওই চলে এসছে। তো তারপর ওইদিকে মাছগুলো ঢেলে বাজারগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে এইদিকে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে সাদা চাদর পাততেও ইচ্ছে করে, কিন্তু কিছু উপায় নেই। তার উপরে আবার একটা চাদর পাততে হয়, যেহেতু মেয়ে ঘরে থাকে না, সারাক্ষণ ড্রয়িং করে, রং লাগিয়ে চাদরটা একদম নষ্ট করে ফেলে, ওই জন্য তার উপরে একটা চাদর পেতে নিতে হয়। তারপরে দেখো, এই জামাটা অনলাইনে কিনেছিলাম, এসছে খুব সুন্দর, অর্ডার দিয়েছিলাম, খুব ভালো এসছে। ভাবলাম মেয়েকেও একটা কিনে দেবো। আমারটা আগে আসার জন্য আমি ওয়েট করছিলাম যে আমারটা এলে তারপর আমারটা কেমন আসে, তারপরে ওকে কিনে দেবো একটা। তো ওই জন্য আর একটা ওকে অর্ডার দিয়ে দেবো ওর জন্য। দুজনে একই জামা পরবো, আমার খুব ভালো লাগে দুজনে একই জামা পরলে। তো তারপরে এই যে জামা কাপড়গুলো সমস্ত কেচে নিয়েছি, সেইগুলোকে ভালো করে গুছাতে হবে। রবিবারের ভিডিও তোমার সাথে শেয়ার করছি। তো রবিবারে এত কাজের চাপ থাকে যে তোমার সাথে রান্নাটাও শেয়ার করতে পারিনি। আর রবিবার মানে তো চিকেন তো হবেই, তো সেটা তোমার শেয়ার করতে পারিনি, কারণ চিকেনটা আজকে মা করেছিল, আমার টাইম হয়নি। আমি এদিকে বাজার করে ঘরের কাজ করতে করতেই টাইম কেটে যাচ্ছিলো। তো দেখো, এই চচ্চড়িটা আমি করলাম হচ্ছে ডিম আর উচ্ছে যে চচ্চড়ি হয়েছে, মাছের ডিম। আর তারপরে যে কড়াই চিনি দিয়ে নিয়েছি, এটা শিরা বানিয়ে নেবো। কারণ হচ্ছে কি, দুধ কেটে গেছিলো, দুধ কেটে সেটাকে ছানা তৈরি করে নিয়েছি। ভাবলাম একটা মিষ্টি বানাবো, কিন্তু আর মিষ্টি বানালাম না। এই যে ছানাটাকেই ভালো করে এই রসে ভালো করে একদম মিশিয়ে নেব। তারপরে আস্তে আস্তে জলটা মরে গেলে একটা মিষ্টির আকৃতি হবে। আর এমনি করে আমাদের সবাই ছানা খেতে খুবই পছন্দ করে। রসমালাইটা সময় করলে অতটা সফট হয় না, যেমন দোকানের মতো অতটা সফট হয় না। ওই জন্য এরকম করেই আমি ছানাটাকে বানাই, খুব সুন্দর লাগে খেতে। আমার মেয়ে, তার বাবা একদম খুবই ভালো লাগে, বাসে এরকম খাওয়া। দেখো একদম পুরো ঝুরঝুরে হয়ে যাবে, একদম পুরো ডিমের মতন, ভুজিয়ার মতন করে নেবো, একদম শুকনো শুকনো। খেতেও খুব টেস্ট হয়, একদম লাল লাল করে নেবো পুরো, একদম জলটাকে পুরো মেরে নেবো। খেতে পুরো সেই মাখা সন্দেশের মতন লাগছিল খেতে, ওরকমই লাগে। এটা পুরো মাখা সন্দেশ, কিন্তু আমি পুরো একদম কড়কড়া করে লাল লাল করে নিই, যাতে খেতে আরও টেস্ট হয়। আর উনুনেই করে নিলাম, গ্যাসটা অনেক তো পূর্বে, ওই জন্য উনুনেই করে নিলাম। এখন যা গ্যাসের চাহিদা, এখন গ্যাস বাড়তি খরচ করা যাবে না। তো দেখো কত সুন্দর হয়েছে। এরকম করে তোমরাও ছানা খেয়ে দেখবে, খুব টেস্ট হয়। এই দুধ কেটে যায়, অন্যরকমভাবে না করে এরকম করে করে দেখবে, খুবই ভালো লাগে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার মামাদের কাছ থেকে পেয়ারা পিড়ে নিয়েছিলাম। তো তারপরে যে লঙ্কা নুন টুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে আমরা আজকে, মেয়ে আজকে ডান্সের ক্লাস আছে, সেখানে মাখিয়ে নিয়ে যাব, সেখানে সবাই মিলে বসে বসে খাবো। প্রায় সময় আমি এটা ওটা মাখিয়ে নিয়ে যাই। তো খুব মজা করে সবাই একসাথে খাই, কারণ মজা করে একসাথে খাওয়ার মজাটাই আলাদা, বলো। একা একা খেলে সেই মজাটা আসে না, সবাই মিলে খাবো। আর দেখো, মেয়ে বলছিল মা খুব টেস্ট হয়েছে। তো তারপরে দেখো, একটা আইসক্রিম হলে যাচ্ছিলো, এই যে আইসক্রিম। এই আইসক্রিমটা কত ছোটোবেলায় খেয়েছি, এখন সেটা 10 টাকা পিস, আর ছোটোবেলায় খেয়েছিলাম 2 টাকা পিস। তো দেখো, মেয়ে বলছে মা 2 টাকা পিস দিয়ে খেয়েছি, আমি বলছি হ্যাঁ। আর একই টেস্টই কিন্তু রয়েছে, খুবই ভালো লাগছিলো। আর আমার মেয়ে বলছে তুমি তো একাই সব খেয়ে নিলে, দাও আমাকে এমন, দাঁড়া আমি এক কামড় খেয়ে নিই, তোকে তারপর দিচ্ছি। আর খেতে গিয়েই মুখ থেকে পড়ে গেল। তারপর ওকে দিয়ে দিলাম। ও বলছে হ্যাঁ গো মা, খুব টেস্ট। আমি এই আইসক্রিমটা আমরা 2 টাকা একদিন খেয়েছি, সেই আইসক্রিম এখন 10 টাকা হয়ে গেছে, আর কিছু বলার নেই। তো তারপরে রেডি সেডি হয়ে বেরিয়ে গেছিলাম মেয়ের ডান্সের ক্লাসে। তো দেখো কেমন লাগছে আমাদের, কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে এই দেখো, সবাই মিলে পেয়ারা খাচ্ছি, খুব মজা করে ডান্সের ক্লাসে এসে। খুব মজা হয়, আমরা এই রবিবার দিনটাই আমরা একটু মজা করতে পারি সবাই মিলে একদম। আর এই দেখো, খুব মজা করে সবাই মিলে, আর আমরাও খুব মজা করি ওদের সাথে। তো তারপরে ওদের তো প্র্যাকটিস হচ্ছে, আমরা এখানে বসে বসে ওদের প্র্যাকটিস দেখি। আর দেখো, নাচ, একটা ফেভারিট গানে আমার মেয়ের নাচটা তুলিয়েছে, খুব খুশি। তো এই গানটা হচ্ছে কাচ্চি কালি, তোমরা শুনেছো অবশ্যই, এখন একদম ট্রেন্ডিংয়ে চলছে গানটা, খুব সুন্দর হয়েছিল। আর এই ছাদেতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগে। গরমের সময় বিশেষ করে খুব ভালো লাগে ছাদের মধ্যে প্র্যাকটিস করায়। তারপর দেখো একদম ক্লান্ত হয়ে গেছে, এত দূর থেকে হেঁটে হেঁটে আসছি, তো খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো ভাবছিলাম বাড়ি গিয়ে কখন একটু চা খাবো। আগে এসে মেয়েকে একটু ওই কাপ নুডলস করে দিলাম, ও কালকে যেটা ছিল কাপ নুডলস করে দিলাম, আর আমি চা খেয়ে নিলাম। বাবা, চা না খেলে সত্যি কি বলবো। তো দেখো, ও বলছে মা খুব ভালো লাগে আমার খেতে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।